৬৮তম জন্মদিন পালিত হলো খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। সকাল থেকে তার বাড়িতে অগণিত মানুষের ভিড়। তাকে শুভেচ্ছা জানানোর জন্য বহু মানুষ আসেন তার বাড়িতে। এরপর চলে যান মধ্যমগ্রামের প্রণব কন্যা আশ্রমে বড়মার আশীর্বাদ নিতে। সেখানে যান আবাসিকদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটান খাদ্যমন্ত্রী। গানে গল্পে মুখরিত হয়ে ওঠে আশ্রমের প্রাঙ্গণ। এদিন দেখায় তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ পাজি, মিহির বোস, সুমিত মুখার্জি, তুষার রক্ষিত। এদিন মধ্যমগ্রাম বিভিন্ন সংগঠনের সদস্যরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। আমরা চেষ্টা করি মানুষ যতদিন থেকে রাজনৈতিক জগতে আছে ততদিন থেকে মানুষের কাছে যাওয়ার একটা ইচ্ছে আমার আছে এবং সেটা মানুষের পাশে থেকে চেষ্টা করি যতটা পারি করে। এখন সেখানে অনেক সময় 100% অনেক কিছু হয় না, কিন্তু তবু তারা বিশ্বাস রাখেন যে আমি আমার কাছে পৌঁছতে পারলে কিছু একটা হবে। এটাই আমার কাছে বড় প্রাপ্য। এবং এই যে ক্রীড়া খেলোয়াড় জগতের লোকরা যারা এসেছে তারা সত্যি আমায় ভালোবাসে, সেই জন্য এসছে। আর মামনি আমায় প্রচুর আশীর্বাদ করে। মামনি এখানকার যারা সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমি যতটা সম্ভব চেষ্টা করি কাজে রাখবার। এবং মধ্যমগ্রামের মানুষের পরে মধ্যমগ্রামের আধুনিকীকরণ, মধ্যমগ্রামের নতুন করে মধ্যমগ্রামকে সাজানো, এটা আমার একটা ভাবনার মধ্যে থাকে। আমি চেষ্টা করি সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একত্রবাদ দিতে, এবং তারই ফলশ্রুতি কেউ কেউ আমায় ভালোবাসেন বলে এসছে, অন্য কিছু। রথীনদার জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার এই জন্মদিন বারবার আসুক এবং আমরা বারবার জমায়েত হতে পারি। রথীনদা এমন একজন মানুষ, রথীনদা তো উনি কোনো একটা দলের নেতা বা কোনো মন্ত্রী, সেই জন্য আমরা আসি না। রথীনদা যখন মন্ত্রী ছিলেন না তখনও আমরা এখানে আসতাম। তার একটাই কারণ ওনার ব্যবহার, এবং তার সঙ্গে খুবই এখানকার যে রথীনদার খুব স্নেহ করে তাদের দুজনে বলাতে রথীনদার ইয়েতে আমরা আসতাম, এবং এখনও সেই ট্র্যাডিশন চলছে। এবং রথীনদার জন্য, রথীনদার সম্বন্ধে যা এখানে শুনেছি, ভীষণ মানুষ একজন, এবং এখানকার জনসাধারণ যারা এখানকার বাসিন্দা আছে তারা ঠিকই এক কথা প্রশংসা করে। সেই রথীনদার পক্ষে লোক হতে পারে, তার বিপক্ষে লোক হতে পারে। সুতরাং যতদিন রথীনদা আমাদের জন্মদিনে যদি সুস্থ থাকে, ঈশ্বর আসবে এবং ওনার দীর্ঘদিন কামনা করি। সবাই আপনারা বলবেন যে আপনারা ভালোবাসেন, আর আমিও সেইভাবে ভালোবাসি। আমার নিজের সন্তানের মতো। আমার মনে আছে একবার সে প্রণাম করে চলে আসছে জন্মদিনের দিন। আমি বললাম, সামনের বার তোমাকে আমি মন্ত্রী হিসেবে দেখতে চাই। তা সেই পরের সত্যি সে মন্ত্রী এসে দেখিয়ে দিয়েছিল। আর আজকের এই শুভ দিনে আমি বলতে চাই সে আরও অনেক উপরে উঠুক, সে দিল্লি যাক, যেখানে হোক, কিন্তু তার একটাই থাকবে যে মানুষের সেবা করবে, মানুষকে দয়া করবে, মানুষকে আপন ভাববে। যখন ইডি এসেছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন মিউনিসিপ্যালিটি, সবাই ভয়ে মরেছিল। আমি টেলিফোনটা ধরে বসে, বিজু আমার রথীনের কিছু হয়নি তো? সে বিকেলবেলা বললো, না মা, চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। সেই জন্য আর এই ছেলেটার জন্য আমি সবসময় গর্বিত। আমাদের সমস্ত লোকরা সবাই গর্বিত যে আজ অবধি তার গায়ে কালির আঁচল পড়েনি। তাকে সবাই ভালোবাসে, আর আমি চাইব তাকে চিরদিন সবাই ভালোবাসুক। আর সেই জন্য আমার এই কথাটা যতদিন বেঁচে থাকবে সেই জন্য মনে রাখে যে সমস্ত মানুষকে ভালোবাসতে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।